আনন্দের সীমা, আনন্দের সীমানা, বলে নিরানন্দ দূরে গেল আনন্দের সীমানা। নিরানন্দ দূরে গেল। আজ যাচ্ছি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেহারুন গ্রামের দালানবাড়ি নামক বাংলাদেশের অন্যতম বৃহত্তম বসতবাড়ি। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি এই বিশাল একটি বাড়িকে কেন্দ্র করে একটি গ্রাম এবং একটি নির্বাচনী ওয়ার্ড গঠিত। এবং এই সবচেয়ে আরও বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই গ্রামের শতভাগ বাসিন্দা, প্রায় 8,000 জনসংখ্যা সম্বলিত এই গ্রাম, 8,000 যে পরিবার রয়েছে এখানে, তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। এর অবস্থান যদি বলি, এটা হচ্ছে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড। আর এইবার যদি পরিধি ধরি আমি, সেটা হচ্ছে প্রায় 2 কিলোমিটার, প্রস্থে 0.5 কিলোমিটার। বিশাল জনসংখ্যার এই একটি মাত্র বাড়িতে প্রায় 700 থেকে 800 পরিবার বসবাস করে। মোট জনসংখ্যা প্রায় 8,000-এর মতো। এর ভোটার সংখ্যাও প্রায় 3,000। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জানা যায় যে স্থানীয় জনগণের শ্রুতি অনুযায়ী আর কি, যেটা মেহেরুন শব্দটি এসেছে মহারণ নামক শব্দ থেকে। এই মহারণ শব্দের অর্থ হচ্ছে বড় যুদ্ধ। আর এই স্থানে একসময় প্রতাপশালী জমিদার শম্ভুচন্দ্রের বাড়ি ছিল, যা কালক্রমে এই দালান বাড়ি বা দাসবাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। এই বিশাল এই বাড়ির ভিতরেই রয়েছে প্রায় 100টিরও বেশি গভীর নলকূপ এবং 8টি মন্দির, নিজস্ব বাজার, সেখানে কাপড়ের দোকান, স্বর্ণের দোকান, সেলুন এবং ফার্নিচারের দোকানও রয়েছে। এখানে প্রবেশ করেই দেখা যাবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয় রয়েছে, যেটা এখনো এমপিওভুক্ত নয়। আর এখানকার পেশাজীবী মানুষের কথা যদি বলতে হয়, এখানকার অধিকাংশ মানুষই মৎস্যজীবী। আর এই বাড়ির বাসিন্দাদের ঐক্য এতটাই প্রবল যে তারা নিজেদের মধ্য থেকেই প্রতিটি ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে একজন ওয়ার্ড মেম্বার নির্বাচিত করে থাকেন। এই ধনাগোদা নদী থেকে আসা এই বোয়ালজুড়ি খালের শাখা হচ্ছে এই ভাতারা খাল। এই ভাতারা খালের এই তীর ঘেঁষে মেহারন বিলের সঙ্গে মিশে দুটি প্রাচীন জমিদার বাড়ি ঘিরে গড়ে উঠেছে এই মেহারন দালাল বাড়ি। ইতিহাস থেকে জানা যায় যে আনুমানিক 400 বছর আগে মতলবের কাশিমপুর এলাকার জমিদার ও কুমিল্লার গৌরীপুর এলাকার জমিদারের মধ্যে থেকে বিবাদ বা রণক্ষেত্র তৈরি হয় এখানে। সেই থেকে এই মহারণ নামকে এখানে পরিচিত। আর এই মহারণ থেকেই এই মেহারণ নামের উৎপত্তি বলে ধরে নেওয়া হয়। আরও জানা যায় যে একসময় কুমিল্লার লাকসামের জমিদার এসে মতলবের আলিয়ারা গ্রামে বসে খাজনা আদায় করতেন। তবে অনেকটা দূরে হওয়ায় ওই এলাকার জমিদার এখানকার চাষিরা ঠিকমতো খাজনা দিতে চাইতেন না। তখন লাকসামের জমিদার কালীবাবু মেহারন গ্রামের জমিদার দ্বারিকানাথ দাস ও বৈকুণ্ঠ দাসকে খাজনা তোলার দায়িত্ব দেন। এরপর থেকে
মেহারনের জমিদাররা এই আলিয়ারা ও নারায়ণপুর গ্রামের খাজনা উঠাতেন। এর একটা ভাগ লাকসামের জমিদারকেও দিতেন। এই জমিদারের ব্রিটিশরা উপাধি দেয় হচ্ছে দালাল বলে। এজন্য এই বাড়ির নাম হচ্ছে মেহারন দালাল বাড়ি। এই কথিত আছে যে জমিদার দ্বারিকানাথ দাস, বৈকুণ্ঠ দাস এবং গিরিশচন্দ্র দাস যখন খাজনা আদায় করতেন তখন স্থানীয় লোকজন তাদেরকে দালাল বলে ডাকতেন। সেই থেকে মেহারনের জমিদারদের নামের সঙ্গে এই দালাল নাম তকমাটি যুক্ত হয়। বর্তমানে মেহারনবাসীর প্রায় সবাই সেই জমিদারের বংশধর। এই জমিদারদের ইতিহাস ঘেঁটে দেখা যায় যে দ্বারিকানাথ দাসরা 4 ভাই হলেও বুদ্ধি এবং মেধার দাপটে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠেছিলেন দ্বারিকানাথ দাস। তিনি তার 4 ছেলের জন্য 2টি ভবন নির্মাণ করেন 127 বছর আগে। এই 2 তলায় এই 2টি ভবনের প্রতিতলায় একজন করে মোট 4 ভাইয়ের পরিবার থাকতেন। এর একটি 1335 বঙ্গাব্দে এবং অপরটি 1344 বঙ্গাব্দে নির্মিত হয়েছিল। আর দালালদের এই 4র্থ প্রজন্মের এখনও বাড়িটি বসবাস করছেন।